লাভবার্ড পাখি ডিম বাচ্চার জন্য বক্স না হাঁড়ি কোনটা ভালো? জি, এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী বাস লাভারের পক্ষ থেকে স্বাগতম। জি ভাই, অনেকে আমাকে কমেন্ট করে, জি ভাই বক্স দিলে ভালো না হাঁড়ি ভালো? বক্সে ডিম বাচ্চা বেশি করে না হাঁড়িতে করে? জি, তাই ভাবলাম ছোট্ট করে একটি ভিডিও বানিয়ে নিই। দেখেন, আমি তো আসলে আমার পাখিগুলো সৌদি আরবে হাঁড়ি পাওয়া যায় না, বিশেষ করে বক্স। তো আমি যখন দেশে ছিলাম তখন আমি হাঁড়ি ইউজ করছি, যে বিশেষ করে বাজরিগার পাখির জন্য। তো লাভবার্ড পাখি আমি দেশে পালন করি নাই আর হাঁড়ি ইউজ করি নাই, তবে যেটা আমি নেটে দেখলাম বা আমার যতটুকু অভিজ্ঞতা তাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ভাই, বক্স ভালো এবং সুবিধা অসুবিধা আমি একটু আলোচনা করি বক্স আগে, ঠিক আছে? তারপর আমরা হাঁড়ি নিয়ে আলোচনা করব। যে লাভবার্ড পাখির বক্স যদি আপনি লাগান তাহলে বক্সটা বাইরে থেকে লাগালে সবচেয়ে ভালো। আর বক্সটা লাগাইলে আপনার সুবিধা কি, যেমন পাখি কয়টা ডিম দিল আপনি খুব সুন্দর করে চেক করতে পারবেন, কয়টা বাচ্চা দিল চেক করতে পারবেন। যেমন ডিম দেওয়ার 10 দিন পরে আমি কিন্তু সুন্দর করে প্রতিটা ডিম চেক করি, কয়টা ডিম ফার্টাইল কয়টা আনফার্টাইল। যেগুলো ফার্টাইল এগুলো রেখে দেই, আর যেটা আনফার্টাইল এটা ফেলে দিই। ঠিক আছে? তো যেমন আপনি হাড়ির মধ্যে এই জিনিসটা একটু অসুবিধা, কারণ আপনি হাড়িটা ভিতরে লাগাইবেন, কারণ ভিতরে হাত দিলে পাখিটা উড়াউড়ি করবে। যেমন দেখেন, এই যে পাখিগুলো বাচ্চা করছে দেখছেন, আমি বক্সের মুখ খুলে আমি দেখতেছি, দেখছেন পাখিটা খুব সুন্দর করে বসে আছে। তো পাখির বক্সে অনেকটা সুবিধা ভাই, আমি বলবো বক্সে অনেক সুবিধা। ডিম বাচ্চা চেক করার জন্য পাখি খুব সুন্দর ডিম বাচ্চা করে, বক্সে নেস্টিংও খুব সুন্দর করে করে। তো এই কারণে আমি বলবো, আপনারা যদি পাখির লাভবার্ড পাখি অথবা কোকাটার পাখি পালন করেন তাহলে আপনারা সুন্দর করে একটি বক্স লাগান। বক্সটা তবে বাহির থেকে লাগাবেন, ভিতরে না। ঠিক আছে? ভিতরে লাগালে দেখা গেছে খাঁচাটা যদি আপনার 18 বা 24 অথবা 18 হয় তাহলে খাঁচাটা অনেকটা কমে যাবে। তাই আমি বলবো আপনারা পাখির বক্স লাগাবেন। আর বক্সের ভিতরে আপনারা লাগানোর সময় কিছু কাঠের গুঁড়া দিয়ে দিবেন। আপনারা ভালো করে জানেন সব পাখি কিন্তু নেস্টিং করে না, ঠিক আছে? কিছু কিছু পাখি আছে নেস্টিং করে, কিছু কিছু পাখি আছে নেস্টিং করে না। আর যে পাখি নেস্টিং বেশি করে করে ওগুলো খুব ভালো ডিম বাচ্চা করে। তাই আমি বলবো আপনারা সুন্দর করে একটি বক্স লাগিয়ে দেন, দেখবেন পাখি খুব সুন্দর করে ডিম বাচ্চা করবো। জি আছেন, এখন আমরা একটু আলোচনা করি হাঁড়ি। আসলে হাঁড়িটা যদি আপনারা খাঁচার ভিতরে লাগান তাহলে দেখা গেছে নাম্বার ওয়ান, খাঁচাটা অনেকটা ছোট হয়ে যাইতেছে। নাম্বার টু, আপনি পাখি ধরেন না ডিম দিল, ডিম দেওয়ার পরে আপনি কীভাবে চেক করবেন? এটা তো খুব সুন্দর করে যদি খেজুর পাতা অথবা নারকেল পাতা নেস্টিং করে তাহলে আপনি ডিম পাতা চেক করতে পারতেন না, ঠিক আছে? তখন বক্সের ভিতরে আমরা সুন্দর করে একটি দরজা রাখি, আমরা চেক করার জন্য খুব সুন্দর করে ডিম পাতা চেক করি। কিন্তু হাড়ির ভিতরে তো এটা নাই ভাই। তো আপনি উপরে একটা মালা অথবা কিছু দিয়ে রাখলেন, ওইটা খুলে চেক করতে হবে, অথবা পুরা কলসি আপনি বাহির করতে হবে, এতে পাখির অনেকটা ডিস্টার্ব হয়। ঠিক আছে? তো আমি বলবো আপনারা হাঁড়ির থেকে আপনারা যদি আপনাদের বক্স লাগানো সম্ভব থাকে তাহলে বক্স লাগাবেন, তাহলে সবচাইতে ভালো। বক্সের ভিতরে পাখি খুব সুন্দর ডিম বাচ্চা করে, এবং বক্সের মধ্যে অনেকগুলো সুবিধা। ঠিক আছে? মানে সবচেয়ে ভালো সুবিধা এটা, আপনি ডিম বাচ্চা করলে খুব আরামসে চেক করতে পারবেন, পাখি কোনো ডিস্টার্ব করবে না। আপনার মন চাইলে বাচ্চাগুলো হাতে নিতে পারবেন। দেখেন আমার এই পাখিগুলো একেবারে ডিস্টার্ব ফিল করে না, যেটা আপনি যে সম্ভব না কলসির ভিতরে, ঠিক আছে? হাঁড়ি অথবা কলসির ভিতরে এই জিনিসটা সম্ভব না। তাই আমি বলবো আপনাকে বক্স লাগানোর জন্য। আর যদি আপনার কাছে না থাকে তা তো আর কিছু করার নয়, তাহলে আপনি হাঁড়ি লাগাবেন, তবে হাঁড়ির মুখ সবসময় খাঁচার উপরে সাথে সাথে লাগিয়ে রাখবেন। আর যে কোনো একটা কিছু দিয়ে ঢেকেও দিবেন, যদি না থাকে আর কি। না থাকলে তো কিছু করে নেবে, যেমন গ্রামগঞ্জে আমাদের তো প্রথম ছিল না, তো আমরা তো কী করবো? তো এক একটা বক্সও মনে হয় বাংলাদেশে 300-350 টাকার মতো হয় আমার ধারণা লাভবার্ড পাখি। তো তবে আমি মনে করবো সম্ভব হলে আপনারা সুন্দর করে একটি বক্স লাগাবেন। তো বক্স লাগালে বক্সের মধ্যে পাখি খুব ভালো ডিম বাচ্চা করে। তো দেখেন আমার প্রতিটা পাখির আমি বক্স দিয়েছি, খুব সুন্দর করে চেক করতে পারি, পাখি খুব সুন্দর করে নেস্টিংয়ে করে। তো এই কারণে আমি ভাই বক্স পছন্দ করি। আর বক্সের মধ্যে ভালো ডিম বাচ্চা করে। হাড়ির ভিতরে করে না যেমন কোনো কথা না, হাড়ির ভিতরে করে, তবে আমার মনে হয় না যে বক্সের থেকে বেশি করবে। তাই আমি বলবো আপনারা বক্স দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে আমার মতো আপনি চাইলে ভিডিও করতে পারবেন, দেখতে পারবেন। দেখেন আমার প্রতিটা পাখিরে আমি বক্স দিয়ে রাখছি। ভাই ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অনেকে আছে ভাই, আমি যেমন পাখিরে 1 4 সব 4 দিই, আপনারা একটা রতি ভিডিওটা দেখেন, দেখার পরে আপনারা বলেন ভাই আজকে কী কী দিয়েছেন। ভাই প্লিজ কষ্ট করে একটু ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝবেন যে আসলে কী কী দিয়েছি। এখন দিলে তো হবে না, যেমন আপনি কতক্ষণ রাখবেন, কী আশেপাশে এটা তো জানতে হবে, তাই না? তো আপনারা এক এক সময় এক এক রকম দিই। তো এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, জাজাক আল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম।